আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ব্রাদার ফারহান। আজ একটা ভিডিও নিয়ে এসেছি। এটা ১ নম্বর হচ্ছে ছোট বাবুদের জন্য, তাদের প্যারেন্টসদের জন্য, তাদের পরিবারে যারা আছেন গার্ডিয়ানরা উনাদের জন্য, প্লাস সেই সাথে হচ্ছে টিচার্সদের জন্য। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা আপনাদের এবং আমাদের পরিবারে সবসময় হয়ে থাকে। যেটা হচ্ছে আমরা সবাই ছোট, ছোট যারা এই খেলাধুলা করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে এরকম বাচ্চাদের সবসময় একটু ডিস্টার্ব করে থাকি আমরা, যেটা ডিস্টার্ব ফিল করি। যেমন সবাই যদি একটু দৌড়াদৌড়ি করে, আমরা বলব যে, "এই দৌড়াচ্ছ কেন? পড়ে যাবা, ব্যথা পাবা।" এটা এরকম কিছু। তারপর হয় যে সে আপনার ঘরের হয়তোবা গৃহস্থালী অনেক জিনিস আপনি সাজিয়ে রেখেছেন। সে এটা নাড়াচাড়া করবে, ওইটা নাড়াচাড়া করবে, আমরা ধমক দেই। সেই সাথে এরকম অনেক প্রবলেম যেগুলা একটু দৌড়ালে অথবা সে ছাদে উঠেছে, সিকিউর আছে, তারপরও দেখবেন আপনি নিচতলাতে যে উপরতলায় ওকে ধমকাবেন বা যারা বাসায় আছেন, যারা ফ্ল্যাটে আছেন নিচতলায় যদি কেউ থাকে ভাড়াটিয়া, উনারা এসে কমপ্লেইন করবে। তো আসলে দেখেন দুষ্টামি কিন্তু বাচ্চারাই করবে। এটা যদি আমি বা আপনি যারা বড়রা আছেন আমরা যদি এরকম দৌড়ঝাঁপ করি তাহলে কিন্তু এটা মানাবে না, ভাল লাগবে না। আর যেই ভাবুরা যে আবার দেখবেন আপনি গল্প করছেন আপনার পরিবারের অন্য যারা একটু অ্যাডাল্ট আছে ওনাদের নিয়ে, তখন যদি একটা বাবু আপনার পাশে বসে থাকে চুপ করে শুনে কথা, তখন কিন্তু আপনি আবার বলবেন যে, "এই এখানে বসে আছো কেন মুরব্বিদের মতো? আমরা কথা বলতেছি, এদের মাঝখানে তুমি বসে আছো।" আপনি আবার ওকে সরাইয়া দিবেন। আবার দেখবেন আপনার কাছ থেকে সে যদি আবার মোবাইলটা ধরে, আবার ওকে বকছেন, "এই সারাক্ষণ শুধু মোবাইল, মোবাইল কেন?" হুম? আবার যদি টিভি দেখে, আবার দেখবেন ওখানে যে আপনি বলতেছেন, "এতক্ষণ ধরে টিভি দেখছো।" এখন তো আমাদের চারপাশে খেলাধুলার মাঠও নেই। যখন আমরা ছোটবেলায় ছিলাম আমরা অনেক জায়গায় খেলতে পেরেছি। তাদের তো এইসব নেই। তাদের সবকিছু ইনডোরেই হয়। তো ওকে বুঝিয়ে বলতে হবে। এবং টিচার্সরা আছেন যারা হয়তোবা কমপ্লেইন করেন, হুম? বা বাচ্চা বেশি দুষ্ট, আপনার ছেলে এত দুষ্ট, আপনার মেয়ে দুষ্ট। আবার আপনি যে আপনার টিচারদেরকে বলবেন যে, "আমার বাচ্চা খুব দুষ্ট।" আপনার বাচ্চা দুষ্টামি করছে কারণ সে সুস্থ। আপনার বাচ্চা যদি কোথাও বসে থাকে চুপ করে, যারা মনে হয় অ্যাডাল্টদের মতো, আপনি ভাববেন আপনার বাচ্চা কিন্তু স্বাভাবিক না। দুষ্টামি যদি করেও আপনার বাচ্চা, তাহলে কিন্তু তাকে ব্রিলিয়ান্ট হতে হবে। ব্রিলিয়ান্ট না হলে কখনো দুষ্টামি করা যায় না। আবার দেখেন আপনার বাসায় অন্য একটা গেস্ট আসছে, ওই গেস্টের বাচ্চার সাথে মিশে গেছে, আপনার বাচ্চা খুব দুষ্টামি করে দৌড়ঝাঁপ করছে। এটা সেই করবে। আপনার বাসায় কোনো গেস্ট আসলে আপনি কিন্তু ওর সাথে দৌড়াদৌড়ি করতে পারবেন না। দৌড়ঝাঁপ করতে পারবেন না। এটা ওরই সাজে, ও এটা ডিজার্ভ করে। ওর ছেলেবেলা যখন আস্তে, আস্তে সে আ পার করে ফেলবে, তখন কিন্তু আর এরকম করবে না। আমাকে যদি কেউ বলে এখন যে, "দোকানে যাও, দোকান থেকে আসো।" আমি হেঁটে, হেঁটে যাবো, আবার হেঁটে, হেঁটেই আসবো। আমি কিন্তু দৌড়ে যাব না। কিন্তু তাকে পাঠান, সে দৌড়ে যাবে, দৌড়ে আসবে। আপনি এই রুম থেকে আরেক রুমে পাঠান ওকে, দেখবেন সে দৌড়ে যাচ্ছে, দৌড়ে আসতেছে। এটা তার এই বয়সটাতেই এটা মানায়। আমাদের বয়সটাতে এটা মানায় না। তো বাচ্চারা দুষ্টামি করবে, এটা তাদের স্বভাবজাত ধর্ম। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি জানি আমার নিজেরও অনেক সময় অনেক খুব খারাপ লাগে যখন বাচ্চারা খুব দুষ্টামি করে খেলাধুলা করতে চাচ্ছে, দৌড়ঝাঁপ করছে। কিন্তু তারপরেও ওদেরকে বলি কিন্তু এটা মেনে নেই। কারণ সে এটা করবেই। তাকে বোঝাতে হবে। সে পড়ে গেলে যে ব্যথা পাবে, সে কিন্তু এটা ফিল করে না। আর এরকম বকাবকি করলেও যদি কখনো পড়েও যায় আপনাকে দেখাবে না, আপনাকে বলবে না। সে জানে যে সে যদি পড়ে গিয়ে ব্যথা পায় আপনাকে বলে তাহলে আপনি ওকে বকবেন। কিজন্য? "এই যে দৌড়াদৌড়ি করেছিলা, দৌড়ঝাঁপ করেছিলে এইজন্য ব্যথা পেয়েছো। আমি বলছিলাম না তুমি দৌড়াবা না?" এই ভয়ে সে আপনাকে কিছু বলবে না, লুকানোর চেষ্টা করবে। তো বাচ্চাদের কিছু দুষ্টামি আমাদের প্যারেন্টসদের, টিচার্সদের মেনে নিতে হবে। বাচ্চারা দুষ্টামি করবেই। আর সেজন্য ওরা বাচ্চা আর আমরা অ্যাডাল্ট। তো আমি সবাইকে বলব, প্যারেন্টসদের বলব, টিচার্সদের বলব, পরিবারে যারা বড়রা আছেন তাদেরকে বলব, আপনারা সবাই বাচ্চাদের এইসব জিনিস মেনে নিবেন। এটা আপনি, আমি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমরা সবাই এই সময়টা পার করে এসেছি। আমরা যা করেছি এটা আমাদের হয়তোবা এখন মনে নেই। কিন্তু আমাদের যারা সিনিয়ররা আছেন, উনারা বলতে পারবেন যে আমরা আসলে কি করেছিলাম। তো এটা সবাইকে আমি বলব, এটা সহ্য-ধৈর্য নিয়ে, পেশেন্স নিয়ে এটা মেনে নিতে হবে। কোন উপায় নেই। তো আপনি যত বেশি বকাবকি ওকে করবেন, তার ভেতরে একটা
মানে ভীতি কাজ করবে। সে তখন যখন বড় হবে কোনো কিছু করতে পারবে না। আগের থেকেই তাকে বন্দি করে আপনি রাখছেন। সে তখন ইন্টারনালি নিজেকে ছোট একটা গণ্ডির ভিতরে নিয়ে আসবে। একটু দৌড়ঝাঁপ করুক, আপনার বাসায় ক্রোকারিজ আছে, এটা সেটা ভেঙে ফেলুক না, সমস্যা নাই। যেই জিনিসগুলো আপনি বাসায় রাখেন তো আজীবনের জন্য না, ভাঙবেই। তার খেলনা আপনি দিচ্ছেন, আবার এই খেলনাগুলো তুলে রেখে দিচ্ছেন। তো ওই খেলনা দিয়ে লাভ কি? খেলনা ভাঙবে, আবার কিনে দিবেন, বোঝাবেন। যদি কিনে দিতে ওই সময় পান না, আবার পরবর্তীতে কিনে দিবেন। কিন্তু খেলনা এনে দিচ্ছেন, আবার লুকিয়ে রাখছেন, শোকেসে তুলে রাখছেন। তো খেলবে কখন? আপনি বলবেন যে, "না, খেলনা এনে দিলে ভেঙে ভাঙবেই তো। তার খেলনাটা তো সে যখন বড় হবে, তার যখন স্কুল কলেজে পড়বে বা ওর যখন বিয়ে-শাদী হবে, তখন কি এই খেলনা দিয়ে খেলতে পারবে? কখনো না। তো ছোটবেলায় খেলবে, ছোটবেলায় ভাঙবে। বড় হলে আর কখনো আপনার কাছে খেলনা সে চাইবে না। যে আমাকে খেলনা কিনে দাও, একটা রিমোট কার কিনে দাও। এগুলো বলবে না। ওই রিমোট কন্ট্রোল কারটা তো ছোটবেলায় দরকার। বড় হলে এগুলোর প্রয়োজন নেই। খেয়াল রাখবেন, এখন অনেক বেশি গরম। তাকে ঘাম যেন তার গায়ে না হয় এবং ঘামটা যেন তার গায়ে শুকিয়েও না যায়, এটা খেয়াল রাখবেন। তাকে একাধিকবার গোসল করানোর চেষ্টা করেন। রাতে যদি খুব বেশি গরম হয় তাকে আ নাইট বাথ করান। শরীরটা মুছে দেন। এটা খুব খেয়াল রাখবেন। পানি পর্যাপ্ত পরিমাণে যেন পানি খায়, এদিকে খেয়াল রাখবেন। এখন বিলিরুবিন বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। পানি খাওয়ান এবং বাহিরের যে ড্রিংক গুলো আছে, এনার্জি ড্রিংক বলেন বা যেকোনো কেমিক্যালের ড্রিংক গুলো আছে, এগুলা পরিহার করবেন। ওগুলা খাওয়াবেন না। বাসায় লেমন জুস খাওয়ান বা যেকোনো ধরনের ফ্রুটস, এখন ম্যাঙ্গো আছে, মানে আমের জুস খাওয়াতে পারেন, এগুলা খাওয়ান। বাসায় নিজেরা তৈরি করে খাওয়ান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।